না লাগবে কোনো রকম আটা, না লাগবে ময়দা, আর না লাগবে ডিম, কোনো রকম কিন্তু ওভেন ছাড়াই এত সুন্দর নরম স্পঞ্জি আর জালিদার ব্রেড আপনারা নিজে হাতে তৈরি করে নিতে পারবেন। আজকের রেসিপি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। চলুন শুরু করছি আজকের রেসিপি। প্রথমে এর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ এখানে সুজি। এখানে যে কোনো ছোট বড় দানার সুজিটা আপনারা নিয়ে নিতে পারেন। এখানে 1 কাপ মানে 260 গ্রাম আছে, এই সুজিটা আমি ব্যবহার করব। আর কোনো রকম আটা ময়দা ছাড়াই এই সুজি দিয়েই আজকে তৈরি করে দেখাবো ব্রেড। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো চিনি। এখানে মিষ্টিটা কম বেশি করতে পারবেন। আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট। এই শুকনো উপকরণগুলোকে প্রথমে আমি খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে একটুও ভিডিও স্কিপ করবেন না, তাহলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর আটা ময়দা ছাড়া ওভেন ছাড়া রুটি বাড়িতেই তৈরি করা যায়। তো দেখুন, এখানে আমি সমস্ত কিছু মেশানোর পর 1/2 কাপ ঈষদুষ্ণ গরম দুধ নিয়েছিলাম, সেটাকে সুজির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে কিন্তু 1 কাপ সুজির জন্য 1/2 কাপ দুধ ব্যবহার করতে হবে। এর থেকে বেশি করলে নরম হয়ে যাবে ডোটা, একদমই রুটি ভালোভাবে তৈরি করতে পারবেন না। তো দেখুন, সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে রিফাইন্ড অয়েল 2 টেবিল স্পুন অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি চান এখানে গলানো বাটারের ব্যবহারও করতে পারবেন। তো এবার এই তেলটাকেও খুব ভালো করে সুজির মধ্যে আমাদের মিশিয়ে নিতে হবে। এখন এটাকে মেশানো হয়ে গেলে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে রেস্টে রেখে দেব। এতে করে সুজি একদমই কিন্তু নরম হয়ে যাবে, একেবারে ময়দার মতো হয়ে যাবে। এখন এটাকে রেস্টে আমি রেখে দিচ্ছি। 10-15 মিনিট পর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সুজিটা আমাদের একেবারে কিন্তু ডোয়ের মতো হয়ে গেছে। গরম দুধের মধ্যে সুজি ভিজিয়ে রাখার কারণে কিন্তু একদমই সুজিটা আটার মতো হয়ে গেছে। তো দেখুন, এটা কিন্তু অনেকটাই নরম আছে। এখন এর মধ্যে হয় আপনারা একটুখানি ময়দা অ্যাড করতে পারবেন, আর না হলে এরকম তেল কিংবা বাটার দিয়ে এই ডোটাকে সফট করে মেখে নিতে হবে। তবে এইটা কিন্তু অনেকটা টাইম নিয়ে একটু মাখতে হবে, না হলে আমাদের ব্রেডগুলো একদমই ভালো হবে না, ফেটে যাবে তৈরি করার সময়। তো দেখুন বন্ধুরা, এটাকে আমি বেশ কিছুক্ষণ এইভাবে কিন্তু তেল দিয়ে একটু মেখে নিচ্ছি। আর দেখুন, এখন কিন্তু ডোটা আমার খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে, হাতে কিন্তু জড়িয়ে যাচ্ছে না। আর অল্প অল্প করে তেল দিয়ে আমি এই ডোটাকে মেখেছি। আমি এখানে কোনো রকম ময়দা ব্যবহার করিনি। আপনাদের যদি অসুবিধা হয় একটু ময়দা ব্যবহার করবেন। এখন এই ডোটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো অ্যাক্টিভ হওয়ার জন্য। আর এদিকে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি রুটিটাকে সেট করতে দেবো। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো স্টিলের বাটি কিংবা স্টিলের গ্লাস কিংবা চায়ের কাপেও এই রুটিগুলো সেট করতে দিতে পারেন, তাতেও কিন্তু সুন্দরভাবে ব্রেডগুলো তৈরি হবে। এই রকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে, আপনারা যদি চান দেখে নিতে পারেন, ডেসক্রিপশানে লিঙ্ক শেয়ার করে রাখবো। আধা ঘন্টা পর দেখুন ডোটা কিন্তু অনেকটা পরিমাণে ফুলে উঠেছে। আর এর মধ্যে থাকা বাতাসগুলোকে হাত দিয়ে এইভাবে প্রেস করে করে বের করে দিতে হবে। একটা ছড়ানো জায়গায় এই ডোটাকে নিয়ে নিলাম, একটু মেখে নেওয়ার পর এইরকম একটা রোলের মতো শেপ দিয়ে দিচ্ছি। আমি এখানে এই ব্রেডটাকে একটু লম্বা আকারে তৈরি করব, তাই এইভাবে তৈরি করে নিলাম। আপনারা যদি এখানে বার্গার বন কিংবা যে কোনো মাপের ব্রেড তৈরি করতে চান, সেই মোল্ডের আকারে তৈরি করে নেবেন আর তার মধ্যেই সেট করতে দেবেন। এটাকে আমি লম্বা আকারে তৈরি করে আগের থেকে রেডি করে রাখা কেক টিনের মধ্যে দিয়ে দিলাম। এটাকে কিন্তু এক্ষুনি বেক করা যাবে না, এটা আরও 1 ঘন্টার জন্য গরম জায়গায় আমি ঢাকা বন্ধ করে রেখে দেব। বন্ধুরা, অনেকেই বলেছেন যে দিদি গরম জায়গা মানে কোথায় রাখবো, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা রাখবেন। এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু এই ব্রেডের যে ডোটা অ্যাক্টিভ হয়ে যায়। তো দেখুন, এই যে ননস্টিক কড়াইটা নিয়েছিলাম, এটাকে প্রথমে গ্যাস ওভেনে গরম করে নামিয়ে এর মধ্যে মোল্ডটাকে দিয়ে ভালো করে ঢাকা বন্ধ করে আমি রেখে দিয়েছিলাম গরম জায়গায়, মানে রান্নাঘরের যে কোনো একটা জায়গায় যেখানে হাওয়া বাতাস একদম লাগবে না। তো 1 ঘন্টা পর দেখবেন খুব তাড়াতাড়ি ডো অ্যাক্টিভ হয়ে যাবে। এই রকম পদ্ধতিতে করে দেখবেন, অনেক তাড়াতাড়ি কিন্তু আমাদের ডো অ্যাক্টিভ হয়ে যায়। এদিকে ডোটা ফুলে অ্যাক্টিভ হয়ে গেছে আর এখন আমি বেক করে নেব। তো তার আগে একটুখানি ঠান্ডা দুধ উপর থেকে ব্রাশের সাহায্যে লাগাচ্ছি। কোনো রকম কিন্তু ডিম ছাড়াই আমি করছি। আপনারা যদি সুন্দর কালার আনতে চান, এখানে ডিমের কুসুমটাকে ব্রাশের মাধ্যমে এভাবে লাগিয়ে দেবেন। ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, এতে করে বেক হওয়ার পর দেখতে যেমন ব্রেডটা ভালো লাগবে, তেমন খেতেও ভালো লাগে। আর হাতের কাছে যদি না থাকে নাও দিতে পারেন, স্কিপ করে দিতে পারেন। এখন এই পাত্রটা রেডি বেক করার জন্য। গ্যাস ওভেনে আগের থেকে ঢাকা বন্ধ করে একটা স্ট্যান্ড দিয়ে আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি 5 মিনিটের মতো প্রিহিট করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি।
আর এর মধ্যে দেখুন আমি এই পাত্রটাকে সাবধানে বসিয়ে দিলাম। ঢাকা বন্ধ করে এটাকে 18 মিনিটের জন্য আমি বেক করে নেব, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। ফিরে আসলাম বন্ধুরা 18 থেকে 20 মিনিট পর। আর দেখুন হালকা কিন্তু একটা গোল্ডেন কালার এসেছে। যেহেতু আমি এখানে কোনো রকম ডিম ব্যবহার করিনি, তো তার জন্যই কিন্তু হালকা কালারটা হয়েছে। আপনারা যদি ডিমের কুসুমটা ব্যবহার করেন খুব তাড়াতাড়ি সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে। আমি এখন ওপর থেকে একটুখানি বাটার লাগিয়ে দিচ্ছি, এতে করে ব্রেডটা ভীষণ সফট থাকবে আর খেতেও ভালো লাগে। তো দেখুন এই ব্রেডটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, 2 থেকে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম এইভাবে। এখন এটাকে মোল্ড আউট করে নেব। এখন ছুরি দিয়ে সাইডগুলোকে একটু আলগা করে দিতে হবে, নাহলে ব্রেডটা কিন্তু বের করার সময় আমাদের নষ্ট হয়ে যেতে পারে। এখন উল্টো দিক করে একটুখানি ট্যাপ ট্যাপ করলেই দেখবেন অনায়াসে বেরিয়ে আসছে ব্রেডটা। তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে নিচ থেকে ওপর তৈরি হয়েছে এই ব্রেডটা। এইভাবে কিন্তু কোনো রকম আটা ময়দা ছাড়াই আর ডিম ছাড়াও তৈরি করে নিতে পারেন শুধুমাত্র গ্যাস ওভেনে এই ব্রেডগুলো। এগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর সুজির ব্রেড কতটা হেলদি হয় আপনারা প্রত্যেকেই জানেন। এইভাবে এখন সুন্দর করে পিস কেটে নিচ্ছি। এটাকে বাটার লাগিয়ে কিংবা ডিম টোস্টের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারবেন। আর দেখুন ভেতরটা একেবারে স্পঞ্জি আর জালিদার। তো বন্ধুরা আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। নতুন কেউ এসে থাকলে আমার চ্যানেলে আজ প্রথমবার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।